আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব দিস এর ব্যবহার। তো দিসটা কি এর পরবর্তী ভিডিওতে আমরা মোটামুটি একটা ধারণা নিয়েছি। তো এই ভিডিওতে কি করছি আমরা ক্লাস পারসন নামে একটা নিয়েছি, তারপর কনস্ট্রাক্টর ব্যবহার করে এখানে দুইটা প্যারামিটার বলেন আর প্রপার্টি বলেন নিলাম দুইটা আমরা। নেওয়ার পর কি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বললাম কি ফাংশনের ভিতরে বললাম যে দিস ডট নেম ইকুয়াল টু নেমের এই যে এই নেমের এই প্যারামিটার ভ্যালুটা যেটা আমরা পাস করব সেটা হবে, আর দিস ডট এইজ এটা হচ্ছে এই যেটা আমরা ভ্যালু দেব। তারপর কি এখানে আমি একটা কনস্ট্রাক্টর মেথডের পাশাপাশি এখানে একটা ফাংশন দিলাম যে স্লিপ নামক। এর ভিতর কনসোল ডট লগ করলাম কি আমি এই যে ব্যক্তিকের ভিতরে বসিয়ে দেওয়া লাগবে, যেহেতু ভিতরে ডাইনামিক ভাবে করছি আমি সেহেতু ব্যক্তিকের ভিতরে দেওয়া লাগবে। ডাইনামিক বলতে কি সর্বত্র ইউজ করা যায়। যাই হোক, তো এখানে স্লিপিং নাও ডাইনামিক দিস ডট নেম এই দিস ডট নেম যেই তাকে কল করবে, যেই ফাংশনটাকে এটাকে কল করবে সেই ফাংশনটা তুমি বলবে। হ্যাঁ, এটাকে আমি ডাইনামিকভাবে করে দিছি। এখন যদি আমি এখানে লিখি যে কনস্ট্যান্ট কদম নিউ পারসন, তারপর আমি এখানে কি করছি যে দুটা দিয়েছি কদম আলী, এই যে নাম দিয়েছি কদম আলী আর এজটা দিয়েছি কত 21 দিলাম। দেওয়ার পর আমি এখানে কনসোল লক করি। কনসোল লক করার পর দেখেন আমি এখানে পারসন নেম কদম আলী এজ 21 পাইছি। হ্যাঁ, তারপর এখানে যদি আমি বলি আবার যে এই কদমটাকে যদি আমি এখানে কদম ডট আমি স্লিপ দিয়ে যদি কি লিখছি এখানে স্লিপ, হ্যাঁ স্লিপ দিয়ে যদি কল করি, স্লিপ দিয়ে যদি আমি কল করি তাহলে এখানে এই যে কনসোল লকটা করছি না সেটাও দেখতে পারবো। স্লিপিং নাও কদম আলী, এখানে কদম আলী কেন আসছে কারণ দিস ডট নেম আমি দিস দিয়ে বুঝেছি যে বর্তমানে যেটার মধ্যে তুমি কল কর, তোমাকে যে কল করতেছো তুমি তাকে যাও। দিসটা অনেকটা বড়বাতারি টাইপের, ডোন্ট মাইন্ড। এটা বলতে যে ডাক দেয় তার কাছে যায়, তার কোনো মানে নির্দিষ্ট কোনো বলতে ভাতা নাই আর কি। ওকে, আই মিন স্বামী নাই। যাই হোক, তো এটা হয়েছে এখানে দিলাম। তো আমি যদি এখানে আরেকটা বানাই যে কনস্ট্যান্ট সদম ইকুয়াল টু কি নিউ, তারপর আমি বললাম যে পারসন, তারপর আমি এখানে কল করে বললাম যে সদম আলী। ওকে, সদম আলী, তারপর ক্ষমা দিয়ে বললাম সদম আলীর বয়স দিলাম 25। ওকে, দেওয়ার পর আমি এখানে যদি এখন বলি সদম আলী console dot log সদম, আর এখানে তুমি সদম ডট স্লিপ। ওকে, তুমিও দিসকে কল করে দাও। এখন কি করছে দিস আসলে যে সময় যাকে কল দেয় তারই গান গায়। দেখেন এখানে কিন্তু দেখেন পারসন নেম সদম আলী এজ 25 স্লিপিং নাও সদম আলী। ঠিক আছে, তো এটা আসলে ডাইনামিকভাবে এই দিসটা দ্বারা আমরা বুঝেছি যে যেই এই ফাংশনটাকে কল করবে তার কাছে এই দিস ডট নেমের কনসোল ডট স্লিপিং নাও তো যাবে, তারপর দিস ডট নেম মানে ইনস্ট্যান্ট ডাকে দেখা হবে তাকে দেখানো হবে। ঠিক আছে, তো এই যে এখানে আমি ডাক দিয়েছি এটা, তারপর এই যে দিস ডট নেমের মাধ্যমে কি এই যে এখানে আমি বলছি দিস ডট নেম কনস্ট্রাক্টরে, এই কনস্ট্রাক্টর যে কল করছে তার এই ভেরিয়েবল যে তার এই প্যারামিটার ভ্যালু অনুযায়ী সে সেট হয়ে যাবে। ওকে, তো সেই যেই কল করছে এটার মধ্যে ডাইনামিকভাবে এটা সেট হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে এখানে আমাদের নোটেশন। ওকে, নোটেশনটা কি আমরা মনে করেন যে এই যে একটা পারসন নামে একটা আমরা অবজেক্ট নিলাম যেটার মধ্যে নেম কদম আলী দিলাম, জব বাদাম আলী, তারপরে এই যে 5 নাও এটা কিন্তু একটা অবজেক্ট আমরা জানি, প্রপার্টি আমরা যে কোনো কিছু নিতে পারি। তারপরে এই যে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কোটেশনের ভিতরে একটা নিলাম আন্তারাখিলা নামে। এখানে নর্মালি আমরা যে কনসোল ডট পারসন ডট জব
আমরা দেই তাহলে কি হয় দেখি। বাদাম খাই, ঠিক আছে। বাদাম খাই বলতে কি পার্সন ডট জবের ভিতরে কিছু পার্সন ডট জবের ভিতরে বাদাম খাই আছে, বাদাম খাই পাইছি। কিন্তু আমরা যদি এখানে ব্র্যাকেট নোটেশন ইউজ করি, যে এটাকে স্যাম্পল, এটাকে আমি একটা অলসো ডাউনের দিই, ওকে, যে পার্সন ব্র্যাকেট জব, জব ইজ নট ডিফাইন। কেন ডিফাইন? কারণ আমরা এই যে এখানে যদি দিই ব্র্যাকেট নোটেশনের মধ্যে যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কোটেশনের ভিতরে দেওয়া লাগবে। যদি কোটেশনের ভিতরে দিই সেক্ষেত্রে কিন্তু আমরা বাদাম খাই পেয়ে গেছি। তো এছাড়াও ব্র্যাকেট নোটেশন ইউজ করতে গেলে আরেক ওয়েতে আমরা করতে পারি। সাপোজ এখানে আমরা দিলাম যে কনস্ট্যান্ট প্রপ ইকুয়াল টু পার্সন ডট জব, মানে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে আমরা পার্সন ডট জব ভেরিয়েবলের ভিতরে রেখে আমরা কিন্তু অনায়াসেই করতে পারি। বলতে কি হয়েছে, যে এখন যদি আমরা এখানে কোনো কিছু দেওয়া লাগবে না, ডিরেক্ট ব্র্যাকেটের ভিতরে যদি লিখে দিই জব, তাহলে কিন্তু ঠিকই নিবে। দেখেন 3 নম্বর কনসোলে কি আসে, পার্সন সরি জব না, প্রপ, যে প্রপ, ওকে। এখন যদি দিই তাহলে কিন্তু আনডিফাইন কেন দেখাইতেছে, আনডিফাইন দেখানোর কোনো কথা না তো, কি করা লাগতে পারে এখানে। আসলে যদি আমি দেখি পার্সন ডট প্রপ, এখানে যদি জবটাকে আমাদের একটা কোটেশনের ভিতরে রাখা উচিত, যে প্রপ দিয়ে যে প্রপার্টিটাকে চাইতেছি, হ্যাঁ, সাপোজ এই প্রপার্টিটা চাইছি না, এই প্রপার্টিটা এখানে আমি একটা কোলনের ভিতরে রেখে এইভাবে সেট করে দিতে পারি। বলতে এইটাই আর কি। হ্যাঁ, দেওয়ার পর যদি এখন আমি দিই জার্সে, বলতে এই যে এখানে কোটেশন দেওয়াটা, হ্যাঁ, আর এখানে ভেরিয়েবলের ভিতরে রাখা কিন্তু একই কথা, মানে এটা একই কথা, শুধুমাত্র একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। তারপর আমরা এখানে যদি আবারও কনসোল লগ করি, কনসোল ডট লগ, বলতে পারি যে পার্সন, আচ্ছা আমরা ব্র্যাকেট কেন ইউজ করবো, হ্যাঁ, প্রশ্নে আসতে পারে মনে। এই যে সাপোজ এই যে 5 নামক একটা প্রপার্টি আছে আমার, হ্যাঁ, এই 5 নামক প্রপার্টির ভ্যালুটা যদি আমি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমি কীভাবে করতে পারি? হ্যাঁ, সাপোজ পার্সন ডট, আমি যদি পার্সন ডট যদি 5 দিই, ওকে, এই যে আমার বাই ডিফল্ট এটা এরর দেখেছে, ঠিক আছে, 5টা কিন্তু যাচ্ছে না। তো 5টা নেওয়ার ক্ষেত্রে যে 5টাকে যদি আমি এখানে এখন যদি এই যে এটার ভিতরে নিই, সেক্ষেত্রে কিন্তু নিতেছে না। তো এক্ষেত্রে আমার কি করা লাগবে, 5-এর এই যে এই ধরনের কিছু সিম্বল আছে যেগুলো আমাদের নেয় না, সেক্ষেত্রে আমাদের এই যে ব্র্যাকেট নোটেশন দিয়ে আবার কোলনের ভিতর দিয়েতে আমার দিয়ে দেওয়া লাগে। এই যে ক্ষেত্রে কিন্তু দেখেন 5-এর ভ্যালুটা আসছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে এরকম অ্যাড্রেস এই ধরনের থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের ব্র্যাকেট নোটেশনটা ইউজ করা লাগে। যেমন যদি আমি পার্সন ডট ডিরেক্ট ডট নোটেশন ইউজ করে ডট, আমি যদি বলতে চাই যে অ্যাড্রেস যে এখানে কিন্তু অলরেডি রেড অ্যালার্ট দেখে কি বুঝেছে, আমাকে বলছে আনএক্সপেক্টেড স্ট্রিং, মানে স্ট্রিংটা সে এক্সপেক্ট করে নাই। সো এই আনএক্সপেক্টেড স্ট্রিং থেকে বাঁচার জন্য আমাদের কন্ট্রোল এক্স দিয়ে আমাদের এখানে কিন্তু ব্র্যাকেট নোটেশন দিয়ে এগুলো আমাদের সেট করে দেওয়া লাগবে। সো অনেক ক্ষেত্রে অবজেক্টের প্রপার্টি ভ্যালুটা পাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে আন্ডার খেলে কিন্তু আমরা পেয়ে গেছি। তো অনেক ক্ষেত্রে অবজেক্টের প্রপার্টি ভ্যালুটা পাওয়ার জন্য আমরা কিন্তু ব্র্যাকেট নোটেশনটা ইউজ করে থাকি।
ওকে? এছাড়াও আরো বহুত ইউজ আছে এইটার। সামনে আমরা জানতে পারবো। আপাতত এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।